একের পরে এক গোল মিস, সহজ সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশি ফুটবলাররা। তবে এদিন স্বাগতিক ভারতের বিপক্ষে ভারতের মাটিতেই ভারতের দিকে অবশ্য চোখ রাঙানি দিয়ে কথা বলেছে হামজা চৌধুরীর দল। ভারতের বিপক্ষে এদিন অবশ্য হামজা চৌধুরী ওয়ানম্যান আর্মি হিসেবে খেলেছেন। একাই পুরো মাঠ খেলে বেরিয়েছেন হামজা চৌধুরী, কখনো রক্ষণভাগে, কখনো বা মিডফিল্ডে, আবার কখনো বা আক্রমণাত্মকভাবে খেলেছেন হামজা চৌধুরী। দুর্দান্ত গোল সেভে হামজা চৌধুরী বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে বিশ্ব দরবারে। সুনীল ছেত্রীদেরকে অবশ্য চাপের মুখে রেখেছে এই দিন হামজা চৌধুরী। প্রথম হাফে অবশ্য বাংলাদেশের দখলেই ছিল বল, তবে দ্বিতীয় হাফে অবশ্য আক্রমণাত্মক হয়ে ওঠে ভারতীয় দল। তবে স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত লড়েছে এদিন হামজা চৌধুরী সহ বাংলাদেশি সকল ফুটবলাররা। তবে বেশ কয়েকটি সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশি ফুটবলাররা। একের পর এক সহজ সুযোগ মিস করেছে গোল পোস্টে। বারবার গোলের সম্ভাবনা দেখিয়েও শেষ পর্যন্ত গোল করতে পারেনি বাংলাদেশি ফুটবলাররা। একের পর এক সহজ গোল মিস করে ভক্ত সমর্থকদের হতাশ করেছে বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশের ফুটবল খেলা দেখার জন্য প্রথমবারের মতন হাজার হাজার দর্শকের সমাগম ঘটে এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশি ফুটবল ভক্তরা এর আগে হয়তো কখনোই এমন মাতামাতি এবং উন্মাদনা করেনি বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে। এর আগে বাংলাদেশি ফুটবল ভক্তরা অনেকবার ফুটবল নিয়ে মাতামাতি করতে দেখা গিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনাকে নিয়ে। তবে প্রথমবারের মতন বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে এত মাতামাতি শুধুমাত্র হয়তো হামজা চৌধুরীর কারণেই।